চট্টগ্রামে দিন দিন সংকুচিত হচ্ছে শীত বস্ত্রের বাজার। গেল কয়েক বছরের তুলনায় এবার কমেছে আমদানির পরিমাণও। চট্টগ্রামের খাতুনগঞ্জে মজুত করা শীত বস্ত্র কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু ডলারের মূল্য বৃদ্ধি, বাড়তি ভ্যাট সহ নানা কারণেই লোকসানের শঙ্কায় আমদানিকারক ও পাইকাররা। গুদাম ভর্তি হাজার হাজার বস্তা শীতের কাপড় খাতুনগঞ্জের পাইকারি আড়তগুলোতে। তাইওয়ান, কোরিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে পুরনো এসব কাপড়, আর বিক্রি হয় ফুটপাত কিংবা ফেরিওয়ালার গাড়িতে। মূল ক্রেতা নিম্ন আয়ের মানুষ। কাপড় কিনতে উত্তরবঙ্গ সহ সারা দেশ থেকে ছুটে আসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এবার আগাম শীত পড়ায় ব্যবসাও জমে উঠবে বলে আশা তাদের। শীত পড়ে তাহলে আমাদের বিজনেসও ভালো হবে, আর যদি শীত কম পড়ে তাহলে আমাদের ব্যবসা একটু খারাপ যাবে। আমার বড় ভাই একজন আমাকে সাজেশন দিছিল আর কি, যে শীতের মধ্যে এই সিজন ব্যবসাটা করার জন্য। এই জন্য আসছি চট্টগ্রাম সকালে। মালের এখন একটু ক্রাইসিস, কিন্তু আমরা এখনো সব মালামাল এসে পৌঁছে না এখনো, তো সব মালামাল হলে আমাদের জন্য ভালো হইতো। এবার করোনার প্রভাব পড়েছে শীতবস্ত্রের ব্যবসায়ও। সারা বিশ্বে লকডাউন থাকায় নির্দিষ্ট সময়ে পণ্য আমদানি করতে পারেননি অনেকে। পুরোদমে বিক্রির মৌসুম হলেও সব পণ্য এখনো এসে পৌঁছেনি, আমদানিও হয়েছে কম। এটা সরকার অনুমতি আমাদের দেয় আনার জন্য বাইরের থেকে আমরা নিয়ে আসি। গত বছর আমি প্রায় 20-30 কন্টেইনার করছিলাম 40 ফিট। এবছর করোনা ভাইরাসের কারণে আমরা অর্ধেক করতে হচ্ছে। জ্যাকেট বলেন, বেবি স্যুট বলেন, এবং আমরা দিতে পারতেছি না। 10টা খুঁজলে 2টা দিতে পারতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, নিম্নয়ের মানুষের জন্য আনা হলেও পুরনো কাপড় আমদানিতে ভ্যাট ট্যাক্স পরিশোধ করতে হয় প্রায় 62%। তার উপর ডলারের দরও বাড়তি। পুরান কাপড় গরিবের মাল গরিবের দামে দিই, কিন্তু ট্যাক্স বেশির কারণে আমাদের একটু হিমশিম খাইতে হচ্ছে, খুব কষ্ট করতে হচ্ছে। ডলারের দাম প্রত্যেক বছরই কিছু না কিছু বাড়ে। ব্যবসায়ী সমিতির হিসাবে এবার সারা দেশে প্রায় 3000 আমদানিকারক 15 কোটি টাকার পুরনো কাপড় আমদানি করেছেন, যেখানে অন্যান্য বছর এর পরিমাণ থাকত গড়ে 50 থেকে 70 কোটি টাকার। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। শীত ও শীতবস্ত্র কেনাবেচার খবর জানবো খাগড়াছড়ি থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, খাগড়াছড়িতে আবহাওয়া কেমন দেখছেন, কেমন শীত অনুভূত হচ্ছে সেখানে? শীতবস্ত্র বেচা কেনা খবর আপনার কাছে জানতে চাই। জি শাইলা, ঠিক এই মুহূর্তের যদি খাগড়াছড়ি তাপমাত্রা আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে আমি যেটা ওয়েদার অ্যাপসে দেখলাম, সেটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া দিনভর কিন্তু খাগড়াছড়ি রৌদ্র উজ্জ্বল ছিল, সে সময় আমরা তাপমাত্রা দেখেছিলাম 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। তবে এই সময়ে যেটুকু শীত পড়ার কথা, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু সেটা পড়ছে না। আর এছাড়া শীতের আমেজটা তেমন কম লাগার কারণে যে জেলা শহরে এবং জেলার অন্যান্য স্থানে যেই ফুটপাতে শীত বস্ত্রের যে দোকানগুলো বসতো, সেটা কিন্তু এবছর এখন পর্যন্ত বসেনি। এছাড়া শীত বস্ত্র বেচা কিনা চলছে দোকানগুলোতে, তবে বেচা কিনার ধুম না থাকলেও কিন্তু তারা কিন্তু শীতের পোশাক কিন্তু বেশ সাজিয়ে নিয়ে বসেছেন। এছাড়া জেলা শহরের আপনার যে কয়েকটি ল্যাপ তোষকের দোকান রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ ল্যাপ তোষক তৈরি করে রেখেছেন ব্যবসায়ীরা। এছাড়া আপনাকে আরেকটি বলে রাখি, জেলা শহরে কিন্তু শীতের মাত্রা একটু দেখা না গেলেও কিন্তু জেলার যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু শীতের আমেজ আছে, এবং রাত বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশার মাত্রাটা কিন্তু আমরা দেখতে পাই। আবার সেই কুয়াশা কিন্তু ভোর পর্যন্ত থাকে, দিন শেষে দিনের শুরুতে কিন্তু আমরা কিন্তু রৌদ্র উজ্জ্বল দেখতে পাই। শাইলা, শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে।